السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা রমজান মাসে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সম্পর্কে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা দুটি বিষয় আলোচনা করেছি যে রমজান মাসে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল হলো তারাবির সালাত আদায় করা এবং আরেকটি হলো দান সাদকা করা। আমরা এই দুইটি পয়েন্টের উপরে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আরও কিছু পয়েন্ট জানব অতি সংক্ষেপে। সময় সংক্ষেপ, কিন্তু আমাদেরকে জানতে হবে অনেক কিছু, করতে হবে অনেক কিছু। সাথী বন্ধুগণ, অন্যতম একটি শ্রেষ্ঠ আমল যেটা আমরা বিশেষভাবে রমজানে করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, সেটি হচ্ছে বেশি করে দাওয়াতি কাজ। মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া, মানুষকে অন্ধকার থেকে তুলে এনে আলোর পথ দেখানো। প্রত্যেক মুসলিমের জন্যে মানুষকে আল্লাহর দ্বীনের পথ দেখানোর জন্যে চেষ্টা করা, মানুষকে আহ্বান করা, মানুষকে ডাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। তুমি ডাকো তোমার প্রতিপালকের পথে হিকমত তথা জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে, উত্তম নসিহতপূর্ণ কথার মাধ্যমে, এবং মানুষের সাথে বিতর্ক করো সর্বোত্তম পন্থায়। তাহলে রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে আদেশ করলেন আমরা যেন মানুষকে আল্লাহর পথে ডাকি। খেয়াল করেন, কোন পথে? কার পথে? আল্লাহর পথে। কোনো বিশেষ দলের দিকে না, বিশেষ কোনো সংগঠনের দিকে না, বিশেষ কোনো ব্যক্তির দিকে না, বিশেষ কোনো মাযহাবের দিকে না, বিশেষ কোনো আইডিওলজি বা মতবাদের দিকে না। আমাদের আহ্বান হবে শুধুমাত্র আল্লাহর দিকে। অর্থাৎ মানুষ যেন আল্লাহমুখী হয়, আল্লাহর দ্বীনকে মেনে চলে, আল্লাহর দ্বীনের উপরে পরিচালিত হয়, আল্লাহর দ্বীন বিমুখী সব ধরনের কার্যক্রম থেকে দূরে থাকে। এই বিষয়টি মানুষের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে আপনি আপনার প্রতিপালকের কাছে যা কিছু অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দিন। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে তোমরা যদি একটি আয়াতও ভালোভাবে জেনে বুঝে থাকো তাহলে সেটা মানুষের কাছে পৌঁছে দাও। আর এটি নবী রাসূলদের কাজ, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া। যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ করেছেন, এটি তাদের পথ, তাদের কাজ। অতএব একজন মানুষ যখন মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকে তখন সে মূলত নবী রাসূলদের কাজের আঞ্জাম দিল। আর এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় সবচেয়ে উত্তম কথা, যে কথার মাধ্যমে একজন মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে সুন্দরতম কথা, তার থেকে সর্বোত্তম কথা আর কে হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে এবং নিজে সৎ আমল করে এবং বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তাহলে একজন মানুষ যখন কাউকে আল্লাহর দিকে ডাকে, নিজে আমল করে এবং নিজেকে সে মুসলিম হিসেবে পরিচয় দেয় যে আমি একজন আত্মসমর্পণকারী আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তাহলে ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথার কারো হতে পারে না, যে কথার মাধ্যমে সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়। প্রিয় বন্ধুগণ, মাহে রমজানকে আমরা এই জন্য বলছি যে দাওয়াতি কাজের জন্য অত্যন্ত উপযুক্ত একটি সময়, যে এই সময় মানুষের মধ্যে আল্লাহর দ্বীনের প্রতি বেশি আগ্রহ দেখা যায়। মসজিদগুলোতে অনেক পরিমাণ মানুষ একত্রিত হয়। যারা রমজানের আগেও খারাপ পথে চলতো, রমজানের মধ্যে কিছুটা হলেও তারা ভালো পথে আসার চেষ্টা করে, যার কারণে দেখা যায় তারাবির নামাজে উপচে পড়া ভিড়, ফজরের নামাজে উপচে পড়া ভিড়, বা মসজিদগুলোতে
মাশাআল্লাহ আগের তুলনায় অনেক বেশি মুসল্লির সংখ্যা বেড়ে যায়। তার মানে তাদের অন্তরগুলো নরম থাকে, আল্লাহর ভয় তাদের ভিতরে কাজ করে, দিনের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায়। এই জন্যে এই সিচুয়েশনটাকে বা মানুষের মানসিক এই অবস্থাটাকে কাজে লাগিয়ে আমাদের উচিত অধিক পরিমাণে মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানো। যারা বেনামাজি তাদেরকে নামাজের দিকে ডাকা, যারা রোজা রাখে না তাদেরকে রোজার গুরুত্ব, মর্যাদা সম্পর্কে জ্ঞান দান করা এবং রোজা না রাখার বা নামাজ না পড়া ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা। তবে এই দাওয়াত হতে হবে অত্যন্ত নম্র ভদ্র ভাষায়, শালীনতার সাথে, জ্ঞান এবং প্রজ্ঞা সহকারে, যুক্তি এবং উত্তম কথার মাধ্যমে, নসিহতপূর্ণ কথার মাধ্যমে। কখনো তারা তর্ক করতে আসতে পারে, তর্ক করতে আসলেও একজন দায়ীর উচিত পরম ধৈর্যের পরিচয় দেওয়া, সবচেয়ে উত্তম ব্যবহার তার সামনে উপস্থাপন করা, নিজের আমিত্বকে, নিজের বড়ত্বকে প্রকাশ না করা। যেটা বলবেন সেটা অবশ্যই দলিল ভিত্তিক বলবেন। তার যুক্তির বিপরীতে আপনি তার থেকে শক্তিশালী যুক্তি পেশ করবেন। কিন্তু গালাগালি, আক্রমণ, কর্কশ ভাষা ব্যবহার, এই জাতীয় আচরণ দাওয়াতি ময়দানে অগ্রহণযোগ্য, কোনো দায়ের বৈশিষ্ট্য এটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বড় দায়ী ছিলেন। তিনি মানুষকে দিন রাত্রি আল্লাহর পথে আহ্বান জানিয়েছেন। তিনি কত কষ্ট স্বীকার করেছেন, তার উপরে কত নির্যাতন হয়েছে, তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্যে কত ধরনের মিথ্যা বানোয়াট অপবাদে জর্জরিত করা হয়েছে। পথে পথে তাকে প্রতিরোধ করার জন্যে ষড়যন্ত্রের জাল বুনানো হয়েছে। বিভিন্ন সময় তাকে সহকারে তার অনুসারী সাহাবায়ে কেরামকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্যে বারবার যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুকে উপেক্ষা করে এই পথে টিকে থেকেছেন। তাকে নানা প্রলোভন দেখানো হয়েছে, অর্থের প্রলোভন দেখানো হয়েছে, নারীর প্রলোভন দেখানো হয়েছে, নেতৃত্বের প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু তার দৃঢ়চেতা বক্তব্য ছিল যে তোমরা আমার কাছে যেই অফারগুলো দিয়েছ বা আমার কাছে যে প্রস্তাবগুলো দিয়েছ, তোমরা চাইলে সেগুলো করতে পারবে। তোমরা আমাকে নেতা বানিয়ে আমার অনুসারী হতে পারবে, আমি নেতা হয়ে যাব, এটা সম্ভব। আরবের সুন্দরী নারী আমার সাথে বিয়ে দিতে পারবে, এটাও অসম্ভব নয়। আমাকে অঢের টাকা পয়সার মালিক বানিয়ে দিতে পারবে, এটা অসম্ভব নয়। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে তোমরা যদি আমার এক হাতে আকাশ থেকে চাঁদ এনে হাতে ধরিয়ে দাও, আর এক হাতে সূর্য এনে ধরিয়ে দাও, তারপরেও আমি বলছি এই পথ থেকে আমি এক চুল পেছনে সরব না। সুবহানাল্লাহ। এই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ়চেতা শক্ত অবস্থান। সকল প্রলোভন, সকল অপবাদ, জুলুম, নির্যাতন, বাধা এবং ষড়যন্ত্রের মুখে তিনি এতটুকু টলে যান নাই, কারণ তিনি তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। রব্বুল আলামিন তাকে তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে হে চাদর আবৃত ব্যক্তি, আপনি উঠে দাঁড়ান এবং মানুষকে সতর্ক করুন। এই নির্দেশনা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো এই আহ্বান তো শুধু নবীর জন্য নয়, বরং প্রত্যেকটি নবীর উম্মতের জন্য। মানুষকে সতর্ক করতে হবে শিরিক থেকে, বিদআত থেকে, কুসংস্কার এবং অপসংস্কৃতির শৈলাভ থেকে, এবং তাওহীদ এবং সুন্নাহর আলোকিত পথের দিকে মানুষকে আহ্বান জানাতে হবে। এই দায়িত্ব যুগে যুগে পূর্বপুরুষগণ পালন করেছেন, কাল পরিক্রমায় এই দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। অতএব প্রিয় সাথী বন্ধুগণ, আমাদের প্রত্যেকটি মুসলিমের জন্য অপরিহার্য দায়িত্ব হচ্ছে সাধ্য অনুযায়ী যার যা অবস্থান, যার যেখানে অবস্থান, যার যতটুকু যোগ্যতা, পরিপূর্ণ যোগ্যতাকে কাজে লাগিয়ে আল্লাহর
পথে মানুষকে আহ্বান জানানো। আপনি হয়তো বলতে পারেন, আমি তো বড় আলেম না, কীভাবে বক্তব্য দেব, কীভাবে মানুষকে ডাকবো, কিন্তু জানি না। আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন না? আপনার জন্য করণীয় হচ্ছে এই অর্থ সম্পদ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা। আপনি ইচ্ছা করলে আলেমদের লিখিত বইগুলোকে প্রকাশনীর সাথে যোগাযোগ করে আপনি 10,000 কপি 20,000 কপি ছাপিয়ে বিনামূল্যে আপনি পুরো এলাকায় বিতরণ করতে পারেন। এটা কি অসম্ভব কিছু? একাই না পারেন, কয়েকজন মিলে করেন। আলেমদের লিখিত ছোট ছোট লিফলেটগুলোকে ব্যাপক পরিমাণে প্রকাশ করে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিন। জুমার মসজিদে মসজিদে সেগুলো বিতরণ করেন। বর্তমানে এত কিছু লাগে না, আমরা দিনরাত সোশ্যাল মিডিয়ায় হাবুডুবু খাচ্ছি, ঠিক না? ঠিক। গতকালকে মাত্র 45 মিনিটের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ডাউন হয়ে গেছিল। তাতে যারা এই সকল সোশ্যাল মিডিয়ায় এক প্রকার নেশার মতো ডুবে থাকে, তাদের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছিল, ঠিক না? ঠিক। তাহলে কি পরিমাণ মানুষ এই সোশ্যাল মিডিয়ায় এডিক্টেড আমরা এখান থেকে বুঝতে পারছি। তো মানুষের এই নেশার জগতে আমরা যদি আল্লাহর দ্বীনের কথাগুলোকে পৌঁছে দিতে পারি, তাহলে এর থেকে বড় দাওয়াতি কাজ আর কিছু হতে পারে না। এটার জন্য আপনাকে কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, শুধু আঙ্গুল চালানো ছাড়া। আপনার আঙ্গুল চালানোর মাধ্যমে আপনি দাওয়াতি কাজ করতে পারছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখানে অল্প কিছু ভাইকে নিয়ে বক্তব্য দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই টেকনোলজির যুগে এই বক্তব্যটা আমরা ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছি, ইউটিউবে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সেখানে শত শত মানুষ উপকৃত হচ্ছে, দেখছে, শেয়ার দিচ্ছে। এই কাজটা করার জন্য কি খুব বেশি আমাদের অর্থ কড়ি বা টাকা পয়সা খরচের দরকার আছে? প্রচুর সময় ব্যয় করার প্রয়োজন আছে? আমরা প্রতিনিয়ত ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই। তো আমি নিজে বক্তব্য যেটা শুনলাম, সেটা যদি কয়েকটা আঙ্গুল নাড়ানোর মাধ্যমে শেয়ার করে দেই, তাহলে কি হবে? আপনার এই সামান্য পরিশ্রমের বিনিময়ে একটি মানুষও যদি আল্লাহর দ্বীনের প্রতি আকৃষ্ট হয়, আল্লাহর দ্বীন সম্পর্কে জানে, একটা ভুল যদি তার ভেঙে যায়, তাহলে এর দ্বারা আপনি বিশাল সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। তোমার মাধ্যমে যদি একটি মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, সঠিক পথ খুঁজে পায়, তাহলে এটা তোমার জন্য একটি লাল উট পাওয়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ। তখনকার যুগে একটা লাল উট ছিল অত্যন্ত দামি। বর্তমান যুগে সবচেয়ে হাই ক্লাসের যে গাড়ি বাজারে এসেছে, লেটেস্ট মডেলের গাড়ি যেটা বাজারে পাওয়া যায়, সেরকম দামি ছিল তৎকালীন সময়ে একটা লাল উট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে তোমার দ্বারা যদি একটি মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, সঠিক পথ খুঁজে পায়, আল্লাহর দ্বীনের পথে আসে, একটি ভুল ভাঙে, তওবা করে, তাহলে এটি তোমার জন্য একটি লাল উট পাওয়ার থেকেও বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। যদি একজন হলো, যদি 2 জন হয়, যদি 5 জন হয়, যদি 10 জন হয়, তাহলে আপনার আমলনামাটা কতটা সমৃদ্ধ হবে এবার চিন্তা করে দেখেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আপনি একজন মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন, তার মাধ্যমে যদি তার পরিবারের লোকজন হেদায়েত প্রাপ্ত হয়, অথবা তার মাধ্যমে আরও অন্যান্য মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, এবং তার মাধ্যমে যারা হেদায়েত প্রাপ্ত হলো, তাদের দাওয়াতি কাজে যদি আবার অন্য মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, এভাবে করে এই যে একটা ধারাবাহিকতা শুরু হয়ে গেল, চালু হয়ে গেল, যত মানুষ হেদায়েতের পথে আসবে, যত মানুষ ইসলাম জানবে এবং বুঝবে, তাদের প্রত্যেকের সমপরিমাণ সওয়াব প্রথম যে ব্যক্তি এই দাওয়াতি কাজ করেছেন তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। সে মরে যাবে, কিন্তু তার এই যে একটা সাদকায়ে জারিয়া সে রেখে গেল, একটা ব্যাংকে ইনভেস্ট করে চলে গেল, তার আমলনামায় এই সওয়াব জমা হতেই থাকবে। সুবহানাল্লাহ। মানে এটাই সাদকায়ে জারিয়া। অতএব প্রিয় সাথী বন্ধুগণ, দাওয়াতি কাজে আমাদের সবাইকে সময়, শ্রম,
মেধা এবং যোগ্যতা দিয়ে এগিয়ে আসতে হবে। বাতিলরা মানুষকে ধ্বংসের দিকে আহ্বান করে চলেছে রাত দিন। তারা আধুনিক টেকনোলজি ব্যবহার করে, তারা এই ফেসবুক, তারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব ইত্যাদির মাধ্যমে মানুষকে জাহান্নামের পথে ডাকছে। আপনি দেখেন, গান বাজনা, খেলাধুলা, বিনোদন, ফানি ভিডিও, এগুলোতে কি পরিমাণ মানুষের লাইক, শেয়ার, কি পরিমাণ মানুষের কমেন্ট, ঠিক না ঠিক? এর বিপরীতে ইসলামিক যে কন্টেন্টগুলো, সেগুলো কয়জন মানুষ দেখে? প্রিয় বন্ধুগণ, আমরা তাহলে ওই যে যারা পাপ কাজের সূচনা ঘটিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটা খারাপ কন্টেন্ট দিয়ে দিয়েছে, আপনি আশ্চর্য হবেন, সে গুনাহে জারিয়ার একটা পথ খুলে দিয়ে গেল। ওই ভিডিওটা বা ওই বাজে কন্টেন্টটা যত মানুষ দেখবে, তাদের প্রত্যেকের সমপরিমাণ গুনাহ যারা এটা বাস্তবায়ন করেছে, যারা এটা শেয়ার করেছে, তাদের আমলনামায় জমা হবে। এবং এমনকি সে দুনিয়া থেকে যদি চলেও যায়, তার মৃত্যুর পরেও যদি এই বাজে জিনিসগুলো অব্যাহত ধারায় মানুষ শেয়ার করে বা পাপ উপার্জন করে, যত মানুষ পাপ করবে, সকল মানুষের সমপরিমাণ গুনাহ ওই ব্যক্তির নামে লেখা হবে যে সর্বপ্রথম এটা চালু করেছে। যারা এটা অ্যারেঞ্জমেন্ট করেছে তারাও এক্ষেত্রে গুনাহগার হবে। যারা এটার ভিডিও করেছে, যারা এটা প্রচার করেছে, যারা এটাতে অ্যাড দিয়েছে, যারা বিভিন্নভাবে এগুলোকে উৎসাহিত করেছে, যারা সোশ্যাল মিডিয়া আপলোড দিয়েছে, যারা শেয়ার করেছে, সবাই এই গুনার শামিল, সকলেই এই গুনাহের অন্তর্ভুক্ত হবে। প্রত্যেকের আমলনামায় গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব প্রিয় বন্ধুগণ, বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কি করছি, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমি কি সদকায়ে জারিয়া রেখে যাচ্ছি নাকি গুনাহে জারিয়া রেখে যাচ্ছি? আজকে মানুষ যদি এই বিষয়ে চিন্তা করত, তাহলে এই সকল আজে বাজে কন্টেন্ট, আজে বাজে ভিডিওতে এত বেশি লাইক শেয়ার হতো না, এত বেশি প্রচার প্রসার ঘটতো না। আল্লাহ যেন আমাদের সবাইকে সুবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, এরপর আমরা যেটা বলবো, মাহে রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস, ঠিক না ঠিক? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? মাহে রমজানে। অতএব আমাদের কি করণীয়? কোরআনে কারীম বন্ধ করে দেওয়া পুরো রমজান মাসের জন্য নাকি? আমাদের উচিত কোরআনে কারীম তেলাওয়াত করা, অর্থ বোঝা, ব্যাখ্যা জানা এবং সেগুলো আমল করার চেষ্টা করা। পাশাপাশি কোরআনের শিক্ষা সমাজে বাস্তবায়ন করা বা সমাজে প্রচার ও প্রসার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম সবসময় তেলাওয়াত করতেন, কিন্তু বিশেষ করে রমজানে তিনি অধিক মাত্রায় কোরআন তেলাওয়াত করতেন। হাদিসে এসেছে, রমজান মাসে প্রত্যেক রাত্রেই জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনা করতেন। ওয়াকানা ইয়ালকাহু কুল্লা লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। জিবরাইল আমিন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করে প্রত্যেক রাত্রেই তারা কোরআন নিয়ে চর্চা করতেন। তিনি আল্লাহ নবীর কাছে কোরআন শোনাতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শোনাতেন। এই ছিল মাহে রমজানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের প্রতি যত্ন। সবসময় আমাদের যত্ন নিতে হবে, তবে রমজানে বেশি করে। প্রিয় বন্ধুগণ, আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে প্রত্যেক রমজানে তিনি রমজানের শেষ দশকে দুনিয়াবি কর্মব্যস্ততা, পরিবার, সংসার সব কিছু ছেড়ে আল্লাহর ঘর মসজিদের এক কোনায় ইতিকাফে বসে যেতেন। ইতিকাফ হচ্ছে নিজেকে আবদ্ধ করে ফেলা, কিছু সময়ের জন্যে বা কয়েকটি দিনের জন্যে নিজেকে আবদ্ধ করে ফেলা। প্রয়োজন ব্যতিরেকে মসজিদ থেকে বাইরে যাবে না, খুব জরুরি প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে যাবে না। সে মসজিদের মধ্যে যথাসম্ভব 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, দোয়া এবং তাসবিহ
জিকির আজকারগুলো পাঠ করবে, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এভাবে করে এই কয়েকটি দিন সে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করবে। প্রিয় বন্ধুগণ, আমরা দিনরাত দুনিয়ার মধ্যে দুনিয়া করে ব্যস্ত রয়েছি, কিন্তু একজন মানুষ যখন এই দুনিয়ার সব ধরনের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে, আল্লাহর প্রিয় স্থান, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় স্থান মসজিদে এতেকাফে বসে যায়, তখন সে অনেক প্রকার ইবাদত একসাথে করার সুযোগ পায়। ঠিক না ঠিক? বিশেষ করে রমজানের শেষ দশকে সবচেয়ে বড় যে বেনিফিট সে পায় সেটি হচ্ছে সে লাইলাতুল কদর পেয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। অন্য বর্ণনায় এসেছে শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তাহলে একজন মানুষ যদি রমজান মাসের শেষ দশকের প্রতিটি রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করে, প্রত্যেকটি রাত, কোনো রাত বাদ না দেয়, তাহলে কি আশা করা যায় না যে নিশ্চিতভাবেই সে লাইলাতুল কদর পাবে? সুবহানাল্লাহ। আর এই লাইলাতুল কদরের মর্যাদা কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই একটি রজনী লাইলাতুল কদর বা শবে কদর হচ্ছে 1000 মাসের থেকেও সেরা, 1000 মাসের থেকেও উত্তম। 1000 মাস বলা হয় না, 1000 মাসের থেকেও। কত মাস আল্লাহ পাক ভালো জানেন। তাহলে প্রিয় বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি এতেকাফে প্রবেশ করে এবং 10 দিন যদি সে এতেকাফ করে, তাহলে সবচেয়ে বড় বেনিফিট সে পাবে যে সে লাইলাতুল কদর পেয়ে যাবে। তাছাড়া মানুষের সাথে যত মিশবেন ততই কিন্তু গুনার পরিমাণ বাড়বে। কার গীবত, সমালোচনা, পরচর্চা, গালাগালি, অভিসম্পাত, নানা ধরনের আজে বাজে কথাবার্তা আলোচনা হবে। কিন্তু যখন আপনি সব সম্পর্ক থেকে আলাদা হয়ে কয়েকটা দিনের জন্যে এতেকাফে চলে যাবেন, এই গুনাহগাল থেকে আপনি বেঁচে যাবেন না? অবশ্যই বেঁচে যাবেন। চোখের দ্বারা নানা গুনাহ হয়, সেই চোখের গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। পায়ের দ্বারা গুনাহ হয়, হাতের দ্বারা গুনাহ হয়, সেগুলো থেকে আপনি রক্ষা পেলেন। তার এতেকাফের মাধ্যমে মানুষ বিভিন্ন দিক থেকে উপকৃত হয়। দেখেন, এই যে আমরা একটা কথা বলি যে সোশ্যাল মিডিয়া নিয়ে বলছিলাম, যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি যদি একদিন দূরে থাকেন, তাহলে বাস্তব জীবনের প্রকৃত অবস্থা সম্পর্কে উপলব্ধি করা যায়। বর্তমানে মানুষ এতটাই এতে নেশাগ্রস্ত যে দুনিয়ার মানুষের সাথে তার সম্পর্ক, কিন্তু নিজের বাড়ির লোকজনের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক না ঠিক? আপনি যদি নিজেকে এই সোশ্যাল মিডিয়া থেকে কয়েকটি দিনের জন্য দূরে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে নতুন অনুভূতি আসবে, নতুন রিয়েলাইজেশন তৈরি হবে। এই দুনিয়া সম্পর্কে, মানব জাতির সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে নতুন বোধ তৈরি হবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, এতেকাফে কেউ যদি বসে, এসব সোশ্যাল মিডিয়া, মানুষের সাথে খুব বেশি কথাবার্তা, যোগাযোগ, এগুলো থেকে যদি নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারে, তার মধ্যে অভূতপূর্ব পরিবর্তন আসবে। তার ঈমানি শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং পাপের পরিমাণ খুবই নিচে নেমে আসবে। এভাবে করে একজন মানুষ এতেকাফের মাধ্যমে উপকৃত হতে পারে। বিশেষ করে আমরা যারা সৌদি আরবে আছি, আমাদের জন্য খুব বড় একটা সুযোগ হচ্ছে হারামাইনে তথা মক্কা এবং মদিনায় এতেকাফ করা। এতেকাফ যারা করতে চান, মনের মধ্যে মজবুত নিয়ত করে ফেলেন এবং এদেশের সরকারি যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন। আপনি অনলাইন রেজিস্ট্রেশন করার মাধ্যমে এতেকাফের এই অপূর্ব সুযোগ গ্রহণ করতে পারেন, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে থেকে এত সহজ না। যতটা সহজ সৌদি আরবের মাটিতে যারা বর্তমানে অবস্থান করছেন, চাকরি, ব্যবসা বাণিজ্য, ভিজিট ভিসা, যে কারণে সে এসে থাকুক না কেন, তার জন্য এটা অপূর্ব সুযোগ। এই জন্যই প্রিয় বন্ধুগণ, সৌদি আরবে
কাজ করতে আসার বিভিন্ন বেনিফিট রয়েছে। মানুষ অর্থ কামায় বিভিন্ন জায়গায়, কিন্তু এদেশে কাজ করতে আসার অন্যতম বেনিফিট হচ্ছে মক্কা এবং মদিনায় যাওয়ার সুযোগ আপনি যখন চাইবেন তখনই, ঠিক না ঠিক? এবং খুব অল্প পরিশ্রমে অল্প খরচে আপনার মন যখন চাই তখনই আপনি মক্কা চলে যেতে পারবেন, মদিনা যেতে পারবেন। ইচ্ছে করলে আপনি এতেকাফ করতে পারবেন, ইচ্ছে করলে আপনি সেখানেই থেকে যেতে পারবেন। অনেক সুযোগ আছে, হজের সুযোগ আছে, উমরার সুযোগ আছে, আল্লাহু আকবার, যেটা অন্য দেশে মানুষ অনেক চেষ্টা করে, অনেক অর্থ সম্পদ খরচ করে, অনেক পরিশ্রম করে তারা এই সুযোগটা হয়তোবা সেভাবে পাবে না যেভাবে আপনি পাবেন। এই জন্যে সৌদি আরবে যারা এসেছেন আমি তাদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনার রিজিকে যা লিখে রেখেছে সেটা তো আপনি কামাবেন, পাশাপাশি মক্কা মদিনা থেকে আপনি উপকৃত হওয়ার চেষ্টা করবেন। তাছাড়া মক্কা মদিনা হচ্ছে ইসলামের সূতিকাগৃহ। আপনি এদেশে থেকে একেবারে নির্ভেজাল ইসলামটা পাবেন, সঠিক ইসলামটা আপনি পাবেন। 7 নদী 13 বিল পার হয়ে আমাদের দেশে ইসলাম গিয়েছে ঠিক, কিন্তু বিভিন্ন কারণে সেটা বিকৃতির শিকার হয়েছে। ভুল ভাল, উল্টাপাল্টা বিভিন্ন কিছু আজকে ইসলামের মধ্যে ঢুকে ইসলামের প্রকৃত রূপটাই যেন হারিয়ে বসেছে, ইসলামের প্রকৃত সৌন্দর্য যেন মানুষ থেকে অনুপস্থিত। এই জন্যে আপনি যদি রিয়েল সঠিক অথেন্টিক ইসলামটা পেতে চান তাহলে মক্কা মদিনা থেকে ইসলামটা গ্রহণ করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের যারা হক্কানি ওলামায়ে কেরাম, তারা বর্তমান বিশ্বে আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ ইসলামের ব্যাখ্যা দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনি চাইলে অর্থ উপার্জন করতে পারবেন, পাশাপাশি এর থেকে বড় যেটা উপকার পাবেন সেটা হচ্ছে সঠিক ইসলামের সন্ধান পাবেন। তাই আসুন আমরা এই প্রবাসের মাটিতে বা এই সৌদি আরবে অবস্থানকালীন সময়টাকে আমরা কাজে লাগাই। অর্থ উপার্জনের পাশাপাশি আমরা আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞানার্জন এবং মক্কা মদিনা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে রমজান মোবারকে আমরা উমরা করার চেষ্টা করব। রমজান মাসে উমরা করলে কি মর্যাদা! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদানা তা'দিলু হাজ্জান ওয়া ফি রিওয়ায়াহ হাজ্জাতান মাই। রমজান মাসে একটি উমরা করলে হজের সমপরিমাণ সওয়াব রয়েছে। অন্য বর্ণনায় এসেছে যে কেউ যদি রমজান মাসে উমরা আদায় করে সে যেন আমার সাথে, অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ। এটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, অতএব আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত কমপক্ষে একবার করে হলেও মক্কায় গিয়ে উমরা আদায় করা রমজান মুবারকে। এটা হজের সমপরিমাণ সওয়াব। তার মানে কেউ যদি আবার বলতে চায় যে রমজান মাসে উমরা করেছি, আমার নামে হজ হয়ে গেছে, হজ না করলে চলবে, এটা কি হবে? আপনি সওয়াব পাবেন, কিন্তু হজের ফরজিয়াত কিন্তু আপনার কাঁধ থেকে নেমে যাবে না। আপনার জন্যে হজ করা ফরজ যদি হজের শর্তাবলী পূরণ হয়। আপনি সওয়াব পাবেন হজের যদি রমজান মাসে উমরা করেন, তার অর্থ এই নয় যে হজ আর না করলে চলবে। হ্যাঁ, হজের শর্ত আছে না? হজের শর্ত আছে, যে হজের শর্ত হলো যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, কেউ যদি মক্কায় যাওয়ার সামর্থ্য রাখে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে, রাস্তার নিরাপত্তা, অর্থাৎ আপনি হজে যাবেন, হজে যাওয়ার জন্য যে খরচের প্রয়োজন সেই খরচটা আপনার কাছে আছে, এবং যাওয়ার জন্য শারীরিক যে সামর্থ্য থাকা দরকার সেটা আপনার কাছে আছে, এবং পথের নিরাপত্তা আছে। আপনি এই শর্তগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনার জন্য হজ করা ফরজ। কিন্তু রমজান মাসে আপনি উমরা করলে হজের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে আরেকটি পয়েন্ট হচ্ছে যে কদরের রাত অনুসন্ধান করতে হবে মাহে রমজানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কদরের রাতে কিয়াম করবে, অর্থাৎ শবে কদরের রাত্রে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তার
অতীতের গুনাহগুলো মোচন করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল রমজান মাসের শেষ দশক শুরু হলে তিনি লুঙ্গিতে গিরা বেঁধে নিতেন এবং সারা রাত ধরে তিনি জাগতেন। শুধু নিজে নয়, তার স্ত্রী পরিবারকেও জাগাতেন যেন লাইলাতুল কদর পেয়ে যায়। আমাদের চেষ্টা করতে হবে রমজানের শেষ দশকের প্রতিটি রাত জেগে ইবাদতবন্দেগী করার। আলহামদুলিল্লাহ, সৌদি আরব এমন একটি দেশ যে দেশে রমজানের শেষ দশকে মসজিদগুলোর অবস্থায় পরিবর্তন হয়ে যায়। রমজানের শেষ দশকে সারা রাত মসজিদ খোলা থাকে। তারাবির নামাজ পড়ার পরে মানুষ একটু বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া করে, আবার রাত 12টা সাড়ে 12টার দিকে আবার নতুনভাবে জামাত শুরু হয় এবং দীর্ঘ সময় নামাজ হয়। লম্বা রুকু, সেজদা, দোয়ায়ে কুনুত, তারা বেতরের নামাজে দোয়া কুনুত ইত্যাদি মাধ্যমে মানুষ রাতগুলো অতিবাহিত করে থাকে। এটা সৌদি আরবের অন্যতম একটি সৌন্দর্য। অন্য কোনো আরব দেশে এমনটি আছে কিনা আমার জানা নেই, তবে সৌদি আরবে রমজানের শেষ দশকের অবস্থা এইরকম। প্রিয় বন্ধুগণ, আমাদের উচিত এই সুন্নতটাকে অনুসরণ করার। রব্বুল আলামিন এই রাতটিকে বলেছেন হাজার মাসের থেকেও উত্তম। অতএব আপনি যদি একটি শবে কদর পেয়ে যান, আপনার সারা জিন্দেগি থেকে এই রাতটি মর্যাদাপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের গড় বয়স কত? 63 বছর। তাহলে আপনি যদি একটি রাত পেয়ে যান যেটার মর্যাদা 83 বছরের উপরে, তার মানে আপনার সারা জীবনের থেকেও বেশি মর্যাদাপূর্ণ একটি রাত। প্রিয় বন্ধুগণ, আমাদের জীবন থেকে কতগুলো রাতের কদর অতিবাহিত হয়েছে? কারো 10টা, কারো 20টা, কারো 30টা, কারো 40টা, কারো 50টা, কারো 60টা। হয়তোবা কেউ পেয়েছে, কেউ পায় নাই। আর আমাদের অবস্থাটা হচ্ছে এমন যে আমরা যেন জানি কদর রাত কোনটি। মানে এটা আমাদের রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকাওয়ালারা জানে আগামী 27 তারিখে শবে কদর, ঠিক না ঠিক? অগ্রিম পত্রপত্রিকায় ঘোষণা দিয়ে দেওয়া হয় যে আগামী 27শে রমজান সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে লাইলাতুল কদর উদযাপিত হবে। আর মানুষ সেই রাত উদযাপন করার জন্যে সারা রাত তারা ইবাদতবন্দেগী করবে, কিন্তু এর আগেও না, পরেও না। কিন্তু সেটা তো হতে পারে যে 21 তারিখে হয়ে গেছে, অথবা 25 তারিখে হয়েছে, অথবা 23 তারিখে হয়েছে, অথবা 29 তারিখে হবে, কিন্তু আপনি 27 তারিখে জাগলেন। তাহলে যেদিন রব্বুল আলামিনের রহমত বরকতের বিস্তৃতি ঘটানো হলো, যেদিন রব্বুল আলামিন রাতটিকে মহিমান্বিত করলেন, মর্যাদাপূর্ণ করলেন, সেটা আপনি পেলেন না। হতভাগ্য জাতি। এই জন্যে আমাদেরকে এই সমস্ত প্রচলিত ইসলামে আমাদেরকে এই প্রচলিত ইসলাম না মেনে আমাদেরকে সঠিক ইসলামটা মানতে হবে। সেটা হচ্ছে রমজান মাসের শেষ দশকের প্রত্যেকটা রাত্রি ইবাদত করার চেষ্টা করতে হবে। কমপক্ষে শেষ রাতের 5টি বেজোড় রাত্রে। সেই বেজোড় রাতেগুলো কয়টা? 5টা, 21, 23, 25, 27 এবং 29। তবে হ্যাঁ, কোনো সালাফ বলেছেন যে সেটা 27 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এটা নিশ্চিত না। এটা নিশ্চিত না, বরং আলেমগণ বলেছেন যে এটা পরিবর্তন হয়। কোনো মাসে, কোনো বছর যদি 27-এ হয়, অন্য মাসে হয়তোবা 21-এ হতে পারে, অন্য মাসে সেটা 25-এ হতে পারে, কোনোটা 29-এ হতে পারে, কোনোটা 23-এ হতে পারে। এটা পরিবর্তন হয়। প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে হবে এমনটি নয়। আর এই শেষ দশকের 10টি রাত বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত। আর দিনের দিক দিয়ে শ্রেষ্ঠ 10টি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের দিন। অতএব প্রিয় বন্ধুগণ, রমজান মোবারকের অন্যতম শ্রেষ্ঠ আমল হচ্ছে কদরের রাত্রে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করা। এবং সর্বশেষ যেটা বলবো সাথী বন্ধুগণ, সেটি হচ্ছে আসুন আমাদের সময়গুলোকে কাজে লাগাই, আমাদের জিহ্বাগুলোকে আল্লাহর জিকিরের মাধ্যমে তরতাজা রাখার মাধ্যমে। আপনি জিকির করবেন, শুধু জিহ্বাটা নড়াতে হবে। এটার জন্য আলাদা আপনাকে সময় বের করতে হচ্ছে না, কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, আপনার ডিউটি বাদ দিয়ে কাজ করতে হচ্ছে না। আপনি কাজ করছেন,
জিকির আজকার করতে থাকেন। আপনি মাঠে, আপনি কোম্পানিতে কাজ করেন, কাজের ফাঁকে ফাঁকেই দোয়া তাসবিহ জিকির আজকারগুলো পড়তে থাকেন। একজন মহিলা বাড়িতে রান্না বান্না এবং সাংসারিক কাজ করছে, এই কাজের ফাঁকে ফাঁকে সে আল্লাহর জিকির করতে পারে, দোয়া তাসবিহগুলো পাঠ করতে পারে, পারে কি না? এমনকি ঋতুবতী নারী, যদিও তার জন্যে নামাজ পড়া বৈধ নয়, রোজা রাখা বৈধ নয়, কিন্তু সে ইচ্ছে করলে মুখ দিয়ে দোয়া তাসবিহ জিকির আজকার ইত্যাদি পাঠ করতে পারে, এটা তার জন্য বৈধ। এটা অনেকে জানে না। একজন নারী ঋতুবতী অবস্থাতেও জিকির আজকার করতে পারে, কোনো সমস্যা নেই। প্রিয় বন্ধুগণ, তাহলে রমজানের শেষ দশকে আমাদের উচিত আমাদের জিহ্বাগুলোকে আল্লাহর জিকির আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, দুরূদ ইত্যাদির মাধ্যমে ব্যতিব্যস্ত রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বার যেন সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে তরতাজা থাকে। সুবহানাল্লাহ। বিশেষ করে যে নির্দিষ্ট জায়গায় যে নির্দিষ্ট দোয়াগুলো আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। যেমন ঘুম থেকে ওঠার একটা দোয়া আছে না নাই? আমরা কয়জন পড়ি? জানিও না অনেকেই, হয়তো অনেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আপনি যে টয়লেটে প্রবেশ করবেন, টয়লেটে প্রবেশের আগে দোয়া আছে না নাই? বের হওয়ার দোয়া আছে না নাই? আপনি বাড়ি থেকে বের হবেন, তার দোয়া আছে কি না? কাপড় পরবে, তার জন্য দোয়া আছে। কাপড় খুলে রাখবেন, তার জন্য দোয়া আছে। আপনি গাড়িতে উঠবেন, তার জন্য দোয়া আছে। আপনি কাজ শুরু করবেন, সেখানে দোয়া আছে। খাবার শুরুতে দোয়া আছে, শেষে দোয়া আছে। স্ত্রী সহবাসের দোয়া আছে, মসজিদে প্রবেশের দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে। আমরা যদি এই দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলোর প্রতি আমল করি, তাহলে আমাদের জিহ্বাটা আল্লাহর জিকিরে তরতাজা থাকবে কি না? সকাল সন্ধ্যার আজকারগুলো রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে, মানে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, এটা হচ্ছে সকালের দোয়া পড়ার উত্তম সময়। এই সময় আপনি সকালের যে আজকারগুলো আছে সেগুলো আপনি পড়বেন। আবার সন্ধ্যার দোয়া পড়ার উত্তম সময় হচ্ছে আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। এই সময়টা হচ্ছে সন্ধ্যার দোয়া জিকিরগুলো পড়া উত্তম সময়। যদিও জায়েজ আছে, কোনো কারণে যদি না পড়া হয়, আপনি সকালের দোয়াগুলো সূর্য ওঠার পরে পড়তে পারেন, আর সন্ধ্যার দোয়াগুলো আপনি সূর্য ডোবার পরেও পড়তে পারেন। এই দোয়াগুলো পড়তে পড়তেই তো মাশাআল্লাহ আপনার সময় কেটে যাবে। বিছানায় যাবেন ঘুমের জন্য, সেখানে দোয়া আছে, সেখানে কতগুলো আমল রয়েছে। এভাবে করে যদি আমরা আমাদের মুখকে দোয়া এবং জিকিরের মাধ্যমে তরতাজা রাখতে পারি, তাহলে আমরা অল্প পরিশ্রমে অনেক বেশি মর্যাদা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রমজানের প্রতিটি মুহূর্তকে সর্বোচ্চ গুরুত্বের সাথে এবং উপকারী কাজে ব্যয় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে একটি পয়েন্ট না বলে পারছি না, সেটি হচ্ছে আমাদের অধিকাংশ মানুষের রমজান কিভাবে কাটে? সারা রাত মোবাইল টিপে, ইউটিউব দেখে, অথবা টেলিভিশন বা আড্ডাবাজিতে সময় কাটায়। এরপরে সেহরি খাওয়ার পরে ফজর নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুম, ফজর নামাজ পড়েই ঘুম। অনেকে ফজর নামাজও পড়ে না, হ্যাঁ, বা ধরলাম যে ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়েই এমন একটা ঘুম দিবে, একবার উঠবে দুপুরে। আবার দেখা যায় অনেকে জোহরও ঠিক মতো পড়ে না, জোহরে উঠলো, এরপরে যারা বাড়ির মহিলারা আছে তারা হয়ে গেল রান্নাবান্না এবং ইফতারির আয়োজনে ব্যস্ত, আর এই লোক জোহরের পর আরেকটা ঘুম দেয়। ঠিক না? ঠিক তো আবার সারা রাত জাগবে। হ্যাঁ হ্যাঁ, 12টার সময় খেয়ে দিল একটা ঘুম, কোথায় গেল ফজর, কোথায় গেল ইবাদত বন্দেগী, কোথায় গেল জোহর, উঠবে আসরের সময়। তো এই হচ্ছে আমাদের অনেক মানুষের রমজানের রুটিন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো আসুন প্রিয় বন্ধুগণ, আমরা রমজানটাকে প্ল্যান মাফিক কাজে লাগানোর চেষ্টা করি, বেশি পরিমাণে জিকির আজকার করি, কোরআনে কারীম তেলাওয়াত করি, যতদূর সম্ভব মানুষকে দান সদকা করি, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তৈরি করবেন। অনেকের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো নাই, রমজানটা একটা সুযোগ, তাদের খোঁজ খবর নেন, ফোন করেন,
তাদের কোনো প্রয়োজন থাকলে পূরণ করার চেষ্টা করেন, কোনো ভুল বোঝাবুঝি থাকলে ক্ষমা চেয়ে নেন, এভাবে সম্পর্কগুলোকে আবার নতুনত্ব দেওয়ার চেষ্টা করেন। তারপরে জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবেন। তারপরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঢিলামি থাকে, ঢিলামি থেকে নিজেকে মুক্ত করেন। ধূমপানে অভ্যস্ত, সারাদিন ধূমপান করে নাই, সন্ধ্যার পর থেকে শুরু হলো সিগারেটের পরে সিগারেট, সিগারেটের পরে সিগারেট, এটা কোন ধরনের রোজা? ইসলাম তো এসেছে মানুষকে পরিবর্তন করাতে। দিনের বেলায় আপনি যদি সিগারেট পান থেকে মুক্ত থাকতে পারেন, রাতে পারবেন না? শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। তো প্রিয় বন্ধুগণ, এভাবে করে আমরা রমজানকে বেশি ইফেক্টিভ করতে পারি, বেনিফিটেড হতে পারি বিভিন্ন দিক থেকে, যেন রমজান অতিবাহিত হওয়ার সাথে সাথে আমরা পবিত্র এবং পরিশুদ্ধ মানুষ হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আলোচনা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।